তো আমরা গত পর্বে আমরা আমাদের অ্যাপের নামটা চেঞ্জ করেছিলাম এবং কিভাবে অ্যাপের নেম চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আগে মাই অ্যাপ্লিকেশন ছিল, এখন কিন্তু মাই অ্যাপ হয়ে গেছে। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারবেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনি অ্যাপের লোগোটা চেঞ্জ করবেন। এখানে দেখেন মাই অ্যাপ্লিকেশন নামে আমার আরেকটা অ্যাপ্লিকেশন আমি তৈরি করেছি, এটার মধ্যে কিন্তু একটা লোগো দেখা যাচ্ছে। তো এইখানে এটা ডিফল্টভাবে দেখেন, যদি আপনি কোনো লোগো সেট না করেন তাহলে আপনার অ্যাপের লোগোটা এরকমভাবে শো করবে। কিন্তু এখন এখানে যদি আপনি আপনার পছন্দ মতো একটা লোগো সেট করতে চান, সেই লোগোটা কিভাবে সেট করবেন আপনি আপনার অ্যাপের মধ্যে, সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো লোগো সেট করার জন্য আপনি কি করবেন, আপনার যে অ্যাপ, আপনার যে অ্যান্ড্রয়েড প্রজেক্ট আছে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা অবস্থায়, অ্যাপ নামে যে আপনি ফোল্ডারটা পাবেন, দেখেন আমি যদি এটাকে কোলাপস করি তাহলে শুধু অ্যাপ এবং গ্রিডল স্ক্রিপ্ট এই দুইটা ফাইলই দেখাচ্ছে, অন্য কোনো ফাইল দেখাচ্ছে না। তো এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এখানে দেখেন ইমেজ অ্যাসেটস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, কনফিগার ইমেজ অ্যাসেটস। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কি করবেন। অ্যান্ড্রয়েড যেখানে যেটা অ্যান্ড্রয়েড সিলেক্ট করা আছে এটা নিচে অ্যাপ এবং গ্রিডল স্ক্রিপ্ট এই দুইটা জিনিস পাবেন। আপনি অ্যাপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন। এরপর এখান থেকে ইমেজ অ্যাসেট, এটাতে যাওয়ার পর এখানে আপনার কনফিগার ইমেজ অ্যাসেটের একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আপনি এখানে দেখেন এই যে পাথ নামে একটা পাবেন, পাথ নামে একটা অপশন পাবেন। এই পাথের মধ্যে এখানে দেখবেন একটা ফোল্ডার আইকন আছে, এই পাথ যেখানে আছে এটার এই পাশে একটা ফোল্ডার আইকন আছে। এই ফোল্ডার আইকনে আপনি ক্লিক করবেন। ফোল্ডার আইকনে ক্লিক করলে এটি আপনাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। আপনি আপনার যে ইমেজটা আপনার এই অ্যাপের লোগো হিসেবে আপনি সিলেক্ট করতে চান সেই ইমেজটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো চলেন আমরা প্রথমে একটা ইমেজ আমরা ডাউনলোড করে নেই। আমরা ব্রাউজারে যে আমরা অ্যাপ লোগো, আমরা যদি অ্যাপ লোগো লিখে সার্চ করি আমরা কিছু ইমেজ পাবো এখানে। তো আমরা ইমেজে যাচ্ছি, আমরা একটা ইমেজ আমরা ডাউনলোড করে নেই। তো এই পাশে দেখেন একটা লোগো দেখা যাচ্ছে, আমরা এই লোগোটা চলেন ডাউনলোড করি। এইটাকে আমরা আমাদের অ্যাপের লোগো হিসেবে আমরা যদি সেট করতে চাই তাহলে কিভাবে সেট করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা লোগোটা কোথায় আছে, আচ্ছা তো এখান থেকে আমরা যাই ওপেন ইন ইমেজ। এই যে আমাদের লোগোটা আমরা পেয়ে যাচ্ছি এবং এটাকে আমরা এখন সেভ করব। আমরা যেখানে আমরা সেভ করতে চাই সেখানে সেভ করে নেব। তো আমরা এটাকে ডেস্কটপে আমরা সেভ করব। অ্যাপ লোগো নাম দিচ্ছি, আমি এটা নাম দিচ্ছি অ্যাপ লোগো। অ্যাপ লোগো আমরা নাম দিয়ে দিলাম, এটা আমাদের ডেস্কটপে আছে। আমরা যদি ব্রাউজারটা কেটে দিই এবং আমরা যদি আমাদের ডেস্কটপে যাই, যে দেখতে পাচ্ছেন অ্যাপ লোগো নামে আমার কিন্তু ইমেজটা এখানে চলে আসছে। এখন এই ইমেজটা বা লোগোটাই আমরা আমাদের এই অ্যাপের লোগো হিসেবে সেট আপ করবো। তো সেই জন্য আমরা কি করবো, আমরা আবারও যাবো অ্যাপ সিলেক্ট করে এখান থেকে রাইট বাটনে নিউ, এরপর আমরা যাবো ইমেজ অ্যাসেটস এবং পাথ যেখানে আছে এটার এখানে আমরা ফোল্ডার আইকন পাবো, এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপে চলে যাবো, যেখানে আমাদের ডেস্কটপটা আমরা যেখানে ডেস্কটপ ফোল্ডারটা আছে আমরা ওইটা সিলেক্ট করবো। তো ওইটা সিলেক্ট করার জন্য আমরা এখানে এই যে ডেস্কটপ, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, এখানে ডেস্কটপটাকে আমি যদি এক্সপান্ড করি তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন applogo.png আমি আমার এই লোগোটা পেয়ে গেছি। তো এটা সিলেক্ট করে এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এখানে দেখেন আমার এই ইমেজটা কিন্তু চলে আসছে। এখন আমি যেটা করব, আমার এই লোগোটাকে সুন্দরভাবে বসানোর জন্য আমি যেটা করব, এটাকে আমি ছোট করে দিচ্ছি যাতে করে এটা আমার এই যে সার্কেলটা আছে এখানে দেখবেন সার্কেল আছে, এটা হচ্ছে এই যে সার্কেলের ভিতরে যাতে আপনার মেইন লোগোটা বা কন্টেন্ট যাতে আপনার সার্কেলের ভিতরে থাকে। এখানে আপনি আমরা যদি পুরোটা বেয়ে দিই তাহলে দেখেন সার্কেল পুরোটা ভরে যাচ্ছে। তো আপনি যেটা করবেন, আপনি যদি আপনার পুরো লোগোটাকে শো করাইতে চান ভালোভাবে, সেই ক্ষেত্রে এই যে এখানে কালো একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলের ভিতরে আপনি আপনার লোগোটা রাখার চেষ্টা করবেন। তো সার্কেলের ভেতরে আমি লোগোটা রাখার চেষ্টা করেছি, আমরা একটু জায়গা রেখেছি। তো এইভাবেই থাকুক, এটা হচ্ছে আমাদের সার্কেলের ভেতরে আমরা লোগোটা রেখেছি। এখন এই অবস্থায় আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি ফিনিশ করে দিবেন। তো ফিনিশ করে দিলাম আমরা। ফিনিশ করে দেওয়ার পর আমাদের অ্যাপ লোগোটা চলে আসছে। তো লোগোটা সেট হয়েছে কিনা বা লোগোটা এসেছে কিনা এইটা দেখার জন্য আপনি যেটা করবেন, RES ফোল্ডারে যাবেন। এরপর এখানে দেখেন MIP ম্যাপ নামে রিসোর্স ফোল্ডারের ভিতরে MIP ম্যাপ নামে আপনি একটা অপশন পাবেন। এইখান থেকে আপনি যদি আইসি লঞ্চারে যান তাহলে আপনি এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। এখানে আমরা লোগোটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি আমাদের অ্যাপটাকে আবারও রান করি, আমরা যদি অ্যাপটাকে আবারও আমাদের ইমুলেটরে রান করি, আমি আবার আপনাদেরকে রান করে দেখাচ্ছি। তো বিল্ড হয়ে গেছে। এখন আমরা যদি ইমুলেটরে যাই দেখতে পাচ্ছেন আমাদের মাই অ্যাপের মধ্যে কিন্তু কোনো লোগো দেওয়া নেই, এটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট লোগো। তো আমরা যেহেতু অ্যাপিকে বিল্ড করেছি, এখন আমরা আবারও আমাদের অ্যাপিকে ফাইলটাকে আমাদের এখানে ইনস্টল করলাম। দেখতে পাচ্ছেন ইমুলেটরে আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। তো এই লোগোটা আরও ভালোভাবে সুন্দর করে দেখানো যেত যদি আমরা এই লোগোটা, এটা যেহেতু PNG ফরম্যাটে ছিল, কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেই জন্য এখানে মূলত পিছনে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। তো খুব সুন্দর লাগতো যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা সিলেক্ট করে দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা সিলেক্ট করলে আমাদের এই লোগোটা ভালোভাবে দেখাতো। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটা কিন্তু ভালোভাবে দেখাচ্ছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড সাদা সিলেক্ট করেছি। তো আপনি যখন আপনার অ্যাপের জন্য একটা লোগো তৈরি করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন, সাদা রেখে মেইন লোগোটা তৈরি করবেন, তাহলে যেটা হবে এই লোগোর মতো আপনাদেরটা সুন্দরভাবে ভাসবে। এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু তেমন একটা ভাসেনি। তো আমি মূলত লোগো চেঞ্জ করা দেখিয়েছি কিভাবে আপনি লোগো সেট করবেন। তো এরপর আপনি যদি আবারও লোগো সেট করতে চান তাহলে আবারও অ্যাপ ফোল্ডারে যাবেন, রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন।
আমরা নিউতে যাই, এখান থেকে আমরা ইমেজ অ্যাসেটস, তারপর এখানে পাথ যেটা আছে এটার আন্ডার যে ফোল্ডারটা আছে আপনি এটাতে ক্লিক করে আবারও আপনি যদি নতুন একটা ইমেজ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ওই নতুন ইমেজটা এইটার জায়গায় রিপ্লেস হয়ে একটা নতুন লোগো সেট হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো লোগো তৈরি করবেন এবং ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে তারপর এখানে যে রাউন্ড সার্কেল হয় এই রাউন্ড সার্কেলের ভিতরে আপনাদের মেইন লোগোটা রেখে তারপর আপনারা যদি সেট আপ করেন তাহলে আপনাদের এই লোগোটা পারফেক্টভাবে আপনাদের এই রাউন্ডের ভিতরে সুন্দরভাবে দেখাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার অ্যাপের লোগোটা সেট করবেন বা পরিবর্তন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।